রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে গৃহবধূ সেলিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরেই প্রবাসী ছেলে ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজনদের। তবে পুলিশ বলছেন বিভিন্ন দিক মাথায় রেখেই কাজ চলছে, শিগগিরই হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। রাজধানীর কামরাঙ্গীরচরের 4তলা এই বাড়ির 2 তলায় স্বামীর সঙ্গে থাকতেন সেলিনা বেগম। তার স্বামী ওবায়দুল্লাহর দাবি, শুক্রবার রাত 8টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে মুখোশধারী দুজন ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে সেলিনাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের স্বজনরা টের পেয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মৃত্যু হয় সেলিনার। তার শরীরের বিভিন্ন জায়গায় 5-6টি জখমের চিহ্ন পাওয়া গেছে। দুইজন আসছিল, দুইজনের সাথে একজন গেছে নিচে, আর একজন ওই আপনার মতো মুখোশ পরা অবস্থায় সে ছিল ওখানে দাঁড়ায়। তখন আমি বাসায় গেছি, যাওয়ার পরে যে দেখি রক্ত চারপাশে। তখন আমার ফুফু ছিল না ওখানে, না থাকার পর আমি বলছি কে হয়েছে, বাসায় কার কে হয়েছে, বলছে কি যে খালারে কে যেন কুপাইছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত মার্চে শ্যালিকা সেলিনা বেগমকে বিয়ে করেন ওবায়দুল্লাহ, কিন্তু এই বিয়ে কোনোভাবেই মেনে নেননি তার প্রথম স্ত্রীর জার্মান প্রবাসী ছেলে। স্বজনদের ধারণা, পারিবারিক এই কলহ থেকেই হত্যার ঘটনা ঘটতে পারে। সে ছেলে কয়েকবার হুমকি দিছে যে তারা দুনিয়াতে সরাই দিব, যে কোনো বিনিময়ে হোক। সে জার্মানিতে থাকে। এই বিয়ে নিয়েই তারা মানে নাই বিয়ে। স্বামী ওবায়দুল্লাহ বলছেন, ভাড়াটে কারো মাধ্যমে তার স্ত্রীকে খুন করা হয়েছে। এর আগেও নড়াইলে গ্রামের বাড়িতে তাদের হত্যার জন্য নানাভাবে হুমকি ধমকিও দিয়েছেন তার প্রবাসী ছেলে। এজন্য থানায় জিডিও করেছিলেন। আমার নিজের ছেলে, সে এইটাকে সে চ্যালেঞ্জ করে নিছে, সেই করছিল। আমি এত লোকমুখী শোনা কথা কইছে, অন্য অন্য লোকের কাছে এই করছিল যে সে কসম করছে যে আমি হত্যা করবই আমাদের দুজনেরই। ভাড়াইটি যে সন্ত্রাসী দিয়ে এই কর্মকাণ্ডগুলো ঘটাইছে। খুনের ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানায় নিহতের স্বামী ওবায়দুল্লাহ সহ আরও এক স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় ক্যামেরার সামনে পুলিশ কিছু বলতে রাজি না হলেও তারা জানান, শিগগিরই হত্যার রহস্য বেরিয়ে আসবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।